ডিয়ার অনারেবল টিচার, বিভিন্ন ধরনের অণু সম্পর্কে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ তোমাকে। আসো আমরা পরমাণু সংখ্যার ভিত্তিতে অণু সম্পর্কে বিস্তারিত ধারণা নেই। আমরা জানি একই মৌলের একাধিক পরমাণু মিলে অণু গঠিত হয়, আবার ভিন্ন ভিন্ন মৌলের একাধিক পরমাণু বন্ধনে যুক্ত হয়ে অণু গঠিত হতে পারে। একই মৌল এবং ভিন্ন ভিন্ন মৌল এবং পরমাণু সংখ্যার ভিত্তিতে অণুকে আমরা বিভিন্ন ভাবে শ্রেণীবিভাগ করতে পারি। আমরা অণুকে দুই ধরনের শ্রেণীবিভাগ করতে পারি, সেটা হলো মৌলিক অণু এবং যৌগিক অণু। যদি একই মৌলের পরমাণু দিয়ে কোনো অণু গঠিত হয় সেটাকে আমরা মৌলিক অণু বলি। যেমন নাইট্রোজেন, এটা একটি মৌলিক অণু। ঠিক তেমনি আয়োডিন, এটাও একটি মৌলিক অণু, কারণ নাইট্রোজেন অণুতে বা নাইট্রোজেন গ্যাসে শুধুমাত্র নাইট্রোজেন পরমাণুই আছে। ঠিক তেমনি কার্বন ডাই অক্সাইড একটি যৌগিক অণু, কারণ এখানে কার্বন আছে এবং অক্সিজেন আছে। তাহলে আমরা মৌলিক অণু এবং যৌগিক অণু সম্পর্কে ধারণা পেয়েছি। এই পর্যায়ে আমরা দেখব পরমাণু সংখ্যার ভিত্তিতে অণুকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায়। প্রথমত হলো দ্বিপরমাণু অণু, অর্থাৎ একটা অণুতে দুইটা মাত্র পরমাণু থাকবে। এটা দুইটা ভাগে ভাগ করা যায়, মৌলিক অণু এবং যৌগিক অণু। কার্বন মনোঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এগুলো দ্বিপরমাণুক যৌগিক অণু। সাথে সাথে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই 7টি দ্বিপরমাণুক মৌলিক অণু। এই দ্বিপরমাণিক মৌলিক অণু আমাদের এসএসসি পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। তার মধ্যে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং ক্লোরিন এরা গ্যাসীয় অবস্থায় থাকে, ব্রোমিন তরল হিসাবে থাকে এবং আয়োডিন কঠিন হিসাবে থাকে। আমরা যদি ত্রিপরমাণিক মৌলিক অণুকে বিবেচনা করতে চাই, তাহলে ওজোন গ্যাস একটি ত্রিপরমাণুক মৌলিক অণু। কিন্তু ত্রিপরমাণুক যৌগিক অণু অসংখ্য পাওয়া যায়। আমাদের সকলের পরিচিত কার্বন ডাই অক্সাইড, পানি, সালফার ডাই অক্সাইড, এগুলো ত্রিপরমাণুক যৌগিক অণু। আমরা যদি 4 পরমাণুক মৌলিক অণু যাই, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। 4 পরমাণুক মৌলিক অণু হলো P4, অর্থাৎ ফসফরাস। কিন্তু 4 পরমাণুক যৌগিক অণু অসংখ্য পাওয়া যায়। হতে পারে সালফার ট্রাই অক্সাইড। ওকে, 5 পরমাণুক কোনো মৌলিক অণু নেই, কিন্তু 5 পরমাণুক যৌগিক অণু অসংখ্য পেতে পারি। যেমন HNO3, নাইট্রিক অ্যাসিড, অক্সিজেন 3টা, নাইট্রোজেন 1টা এবং হাইড্রোজেন 1টা, 5 পরমাণুক যৌগিক অণু। আমরা যদি 6 পরমাণুক মৌলিক অণু যাই, 6 পরমাণুক মৌলিক অণু নেই, কিন্তু 6 পরমাণুক যৌগিক অণু ইজিলি আমরা ক্লাসিফিকেশন করতে পারি। যেমন NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডে নাইট্রোজেন 1টা, ক্লোরিন পরমাণু 1টা এবং হাইড্রোজেন পরমাণু 4টা, 6 পরমাণুক যৌগিক অণু, কিন্তু 6 পরমাণুক মৌলিক অণু নেই। আমরা ঠিক একইভাবে আরেকটা ইম্পর্টেন্ট আমাদের অণু, এই 8 পরমাণুক মৌলিক অণু, অর্থাৎ S8। আমরা যদি 8 পরমাণুক মৌলিক অণু যাই, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। 8 পরমাণুক মৌলিক অণু হলো S8। 8 পরমাণুক যৌগিক অণুরও অসংখ্য আমরা পরমাণু দেখতে পাই। এক্ষেত্রে হতে পারে আমাদের CH3COOH, অর্থাৎ এখানে হাইড্রোজেন 3টা, একটা 4টা, কার্বন 2টা 6টা এবং অক্সিজেন 2টা 8টা। এভাবে আমরা বিভিন্ন ধরনের 8 পরমাণুক যৌগিক অণু হিসাব করতে পারি। যেমন আরো অসংখ্য যৌগিক অণু আমাদের হতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরমাণু দিয়ে যে অণু গঠিত হয়, সেই পরমাণু সংখ্যার ভিত্তিতে অণুকে কত ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে আজকে একটা বিস্তারিত ধারণা পেলাম। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ।